পাতাটা দেখি। এটি হচ্ছে আলু শাক। আলু শাক অনেকে হয়তো খেয়েছেন। আলু শাক দিয়ে ছোট চিংড়ি মাছ দিয়ে আর এই কুচি কুচি আলু কেটে ঝোল করে রান্না হবে। এই আলু শাকটা মূলত আসলে লতা আকারে হয়ে থাকে। তারই একটি আমরা বাজার থেকে নিয়ে আসলাম এই আলু শাক। তো এভাবে কেটে সমবেত করেছি আমরা এখানে। এই লতা থেকে পাতা ছড়িয়ে কেটে তারপর এই যে আলু, এই তো বাকিটা আমরা তারপর চিংড়ি দেখাচ্ছি। তারপর এখান থেকে কিছু ছোট চিংড়ি নিব, সব একত্র করে হবে আলু পাতা ছোট চিংড়ির ঝোল করে রান্না। সাথে আলু কুচি তো রয়েছেই, রান্নার পদ্ধতিটা দেখাবে আমাদের সাথেই রয়েছেন গৃহিণী। ও পরবর্তীতে ফিরে আসছি। এভাবে আলু শাকগুলো ভিজিয়ে ধুয়ে নিয়ে অন্য একটা পাত্রে রাখতে হবে। এভাবে ডুবো পানিতে ধুয়ে নিয়ে এই শাকের সাথে লেগে থাকা যেই বালু মাটি ধুলোবালি সব চলে যাবে। এরকম একবার বা দুইবার ধুয়ে নিলেই হবে। সবচেয়ে মানে এখানে লক্ষণীয় বিষয়টা হলো এই আলু পাতাটা, আলুর যেই এই কাণ্ড বা পাতা, এটা কাটলে দেখবেন কাটার সময় একটা কষ, সাদা একটা কষ বের হয়। এই জন্য এটা ভিজিয়ে রাখলে এই কষটা চলে যায়, এই কারণে ভিজিয়ে রাখে। তবে যদি প্রশ্ন করা হয় মানে কয়বার ধুয়ে নিতে হবে, আসলে একটা ধোয়ার সময় বোঝা যায় যে যতক্ষণ পর্যন্ত এই পানিটা সাদা না হবে, অথচ পরিচ্ছন্ন। যেমন কিছুক্ষণ আগে একবার ধোয়ার পর ওই পানিটা ময়লা ছিল, তো একবার দুইবার এটা ধুয়ে নিলেই আপনারা বুঝতে পারবেন। আজকের রেসিপি হবে আলু শাক ঝোল করে, সাথে থাকবে ছোট চিংড়ি, এটাই হচ্ছে বড় বিষয়। তবে আমরা এর সাথে বিশেষ কিছু দিব, এই কুচি করে আলু দিব, এই চিংড়ি দিব, আর আলু শাক তো আছে নেই। আর আর এই রান্নার যে উপকরণ, এই কুচি টমেটো দিব, ধনিয়া পাতা, পেঁয়াজ কুচি, মরিচ কুচি, আর আর যে বিশেষ উপকরণ এটা হচ্ছে আদা এবং রসুন কুচি করে রাখা। এটা পাটাপুতো বেটে নিবে, মানে এটাকে পিষে নিবে। রসুন এবং আদা এর মিশ্রণ এই শাক যেই ঝোল করে, শাক চিংড়ি, আলু শাক চিংড়ি যে ঝোল করে রান্না, এর মধ্যে এটা রান্নার যখন হবে তখন দেখাবো। আলু শাক চিংড়ি ঝোল করে রান্না করার জন্য একটি পাত্রে দিয়ে দিলাম সয়াবিন তেল। এরপর সিরিয়াল অনুসারে পেঁয়াজ কুচি, এই পেঁয়াজ কুচিটা একটু লবণ দিয়ে লাল লাল করে ভেজে নিব, তাতে পেঁয়াজের যে রসটা, এটা একটু পেঁয়াজের মধ্যে যে তেল বা রসটা থাকে, এটা ভিতর থেকে বের হয়ে আসবে। এবার এই ছোটো চিংড়িটা দিয়ে দিলাম, ছোটো চিংড়ি কেটে যে ধুয়ে রেখেছিলাম ওইটা, হলুদের গুঁড়ো, এটা বাটা পুতো যে এই পিষানো আদা ও রসুনের যেই মিক্সিং, ওইটা। আদা রসুনের যে পেস্ট একটু নাড়াচাড়া করে এ পর্যায়ে যে আলু শাকের সাথে যে আলু কুচি আছে একসাথে যে ধুয়ে রেখেছিলাম ওইটা
দিয়ে দিচ্ছি। এরপর যে আগুনটা তবে সামান্য আঁচ করে রাখবেন। তো আমরা এই শাকের উপরে কাঁচা লঙ্কাটা রেখে দিলাম। লঙ্কা কিন্তু তেলের মধ্যে আমরা ছেড়ে দিই নাই, তো শাকের উপরিভাগে। তো এই পর্যায়ে যারা একটু মানে ঝাল পছন্দ করেন, তাছাড়া তরকারি সবজিতে শাকসবজিতে ঝাল না হলে ভালোই লাগে না। তবে এটা কিন্তু আসলে কোনো ভাজি নয়, এটা কিন্তু একটা তরকারি, অর্থাৎ ঝোল করে তরকারি হবে। এ পর্যায়ে আপনাকে দিয়ে দিলাম কাঁচা লঙ্কার যেটা মরিচের গুঁড়ো। আগুনটা অবশ্য এবার একটু মিডিয়াম আছে রেখে দিয়েছি। এখন ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো, 2-4 মিনিট। এ পর্যায়ে 2 মিনিট পর ঢাকনাটা উঠে একটু নাড়াচাড়া করে এই যেটা দিয়েছিলাম কাঁচা লঙ্কা এবং মরিচের গুঁড়ো, এটা মিশিয়ে দেওয়ার জন্য। তবে যখন তেল দিয়েছিলাম আসলে অনেক সময় অনেক পাত্রে, এটা যদিও পাত্রটা ননস্টিক নয়, ননস্টিক হলে লেগে যেত না, এটা একটু হালকা লেগে গেছে। আর আগুনটা আসলে কমিয়ে দেওয়াটাই ভালো সবচেয়ে। তো লেগে যাওয়ার কারণে একটু পানি দেওয়া হলো যেন লাগা ভাবটা উঠে যায়। আবার একটু ঢেকে রাখবো যেন এটা সেদ্ধ হয়। আসলে আদা রসুন বাটা এটা দেয়া লাগতো না, এটা আসলে তরকারির উপর নির্ভর করে। এটা আসলে কোনো ভাজি না। এটা যদি মানে যদি শাক ভাজি হইতো তাহলে হয়তো এই পেস্ট, আদা রসুনের যে পেস্টের মিশ্রণ, এটা দেয়া লাগতো না। এটা যেহেতু একটা তরকারি, এর মধ্যে চিংড়ি আছে, আলু কুচি আছে, এই কারণে হয় এই মশলাটা দেয়া, যেন এটা স্বাদটা আরও বৃদ্ধি করে। যাই হোক, আবার এটা ঝোল হবে। আর ভাজি হইলে তো কোনো ঝোল হইতো না। যে যাই হোক, একটু পানি দিয়ে এটা সেদ্ধ করার জন্য একটু, অর্থাৎ এই শাক আলুটাও একটু কষানোর জন্য এখন ঢেকে রাখা হবে। পরবর্তীতে আরও ঝোল করার জন্য বেশি পানি দেওয়া হবে। আদা রসুনের যেই পেস্ট দেওয়াতে সেই একটা ঘ্রাণ আসতেছে এখন। আসলে আলু শাকের যে একটা স্মেল, এটা আর এই অন্যান্য যে মশলা এবং চিংড়ি, অর্থাৎ একটা ককটেল, মানে সেই একটা ঘ্রাণ আমার নাকে চলে আসছে। আবার একটু ঢেকে রাখবো 3-4 মিনিটের জন্য বা 2 মিনিটের জন্য, কম আগুনে, যেন সেদ্ধ হয় এটা। এরকম 3 মিনিট, হ্যাঁ 3 মিনিট অন্তর অন্তর কয়েকবার এইভাবে ঢেকে দেখতে হবে এটা কতটুকু সেদ্ধ হলো। তবে আসলে আমরা একটু আলুটা পছন্দ করি, তো আলুর পরিমাণ চাইলে যারা একটু অপছন্দ করেন তারা একটু কমও দিতে পারেন। তবে এটা ভেবে মানে ভাবার উপায় নেই যে এখানে শাকের পরিমাণ কম ছিল। তো শুরুতে এটা আপনারা দেখছেন, এখন এটা একটু চুপসে গেছে। এরপর আমরা একটা কিছু দিয়ে দিলাম টমেটো কুচি, দুঃখিত। আসলে টমেটো এটা না দিলেও চলে, এমনি আমরা আসলে তরকারি করবো, তো এটা আসলে বিভিন্নভাবেই রেসিপি করা যায়। তো রান্নার একটা আসলে গোপন কৌশল বললাম। আসলে একটা কথা আছে, যদি আপনারা মাটি দিয়েও মাটি রান্না করেন, সেটাও একটা রেসিপি হয়ে যাবে। আসলে মশলা দিয়ে কোনো কিছু রান্না করলে কোনো কিছুই মানে ফেলনার নয়, ফেলে দেওয়ার মতো না। যাই হোক, এরপর যে আবার ঢেকে রাখছি, কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া করে একটু দেখব। এরপর ঝোল করার জন্য যেটা আমরা পর্যাপ্ত পানি দিয়ে ঢেকে রাখবো। এই লাউ শাক, আলু কুচি ও চিংড়ি মধ্যে এখন সর্বশেষ এই পানি দিয়ে একটু জাল দেব, তাহলে রান্নাটা শেষ হয়ে যাবে। পর্যায়ে আগুনটা মিডিয়াম আঁচে রেখে দিয়ে, বা আগুনের গতি বাড়িয়েও দেওয়া যায়।
হ্যাঁ, শাকের আসলে রং পরিবর্তন এতেই বোঝা যাচ্ছে যে তরকারিটা হয়ে গেছে। তো হয়ে গেল আলু শাক ও চিংড়ির এই যে তরকারি। ধন্যবাদ, ভালো থাকবেন আপনারা। অন্য একদিন অন্য কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। বাই বাই। খুদা হাফেজ, আল্লাহ হাফেজ।